আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমার বলার কথা আসলে খুব কম। এই টাকাটা আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি না আপনাদেরকে। এই উপহারটা হচ্ছে, এটা সরকারের পক্ষ থেকে আসে। আমাদের কাজ, আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের কাজ হচ্ছে এটা আপনাদের হাতে পৌঁছায় দেওয়া। এটা কিন্তু আপনাদের অধিকার, তাই না? এইটা আপনাদের নিজেদেরকে খুঁজে নিতে হবে, ঠিক তো? হ্যাঁ। সুতরাং যে আপনার জনপ্রতিনিধি, তার কাছে আপনি যেন আপনার অধিকার বলতে পারেন, আপনার হকটা খুঁজে নিতে পারেন, এই জায়গাটাকে পরিষ্কার রাখার জন্যই বাংলাদেশ জামাতে ইসলামী দায়িত্ব চায়, ক্ষমতা না, তাই না? কারণ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায় ভালো কাজ করার জন্য। শুধু একা একা ভালো কাজ করলে হয় বলেন? একা একা ভালো কাজ করলে আমরা সরকারকে শুধরাইতে পারবো না তো। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হয়েছে যেন আমরা একটা জায়গায় যেতে পারি, সেই জায়গার নিয়মগুলাকে শুধরাইতে পারি এবং সেই সেবাগুলাকে আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দিতে পারি। এজন্য আজকে যারা কাউন্সিলর হিসেবে আপনাদের সামনে পরিচিত হয়েছেন, আপনারা তো ভুলে যাবেন হয়তো, নির্বাচন আসতে আসতে, স্থানীয় নির্বাচন আসতে আসতে খুঁজে খুঁজে বের করবেন যে জামাত ইসলামের প্রার্থী কারা, তাদেরকে ভোট সবাই দিবেন। দেখলেন তো কেন? এইরকম কোনো এমপি বা মন্ত্রী বলেনি আমার জানা মতে আজ পর্যন্ত যে আমি যে অর্থায়নটা আপনাদেরকে সহযোগিতা করতেছি এটা সরকারের তরফ থেকে আমার কোনো ব্যক্তিগত অর্থ না। তো এটাই বুঝতে হবে যে এরকম এমপি এবং মন্ত্রী আমাদের বানানোর দরকার।